এই যে দেখতে পাচ্ছেন দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোড, দেখতে পাচ্ছেন একের পর এক গাড়ি আসতেছে। এই যে ডান পাশ থেকে গাড়ি আসতেছে, আমাকে কিন্তু সুযোগ দিচ্ছে না, রোড ক্রসিং হওয়ার সুযোগ দিচ্ছে না। তাহলে 100% রোড নিরাপদ হওয়ার পর রোড ক্রসিং হবো। এখন দেখতে পাচ্ছেন রোড ক্রসিং হইতে পারতেছি না। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়ি আসতেছে, এই যে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন কত জোরে আসতেছে। সামনে থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রাক, দূরপাল্লার গাড়ি বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য তারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদের গতিতেই। আমি কিন্তু এখন পর্যন্ত রোডটি ক্রসিং হইতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন পর্যন্ত রোডটি ক্রসিং হইতে পারতেছি না, এখন পর্যন্ত আমি রোড ক্রসিং করতে পারতেছি না। তাহলে দেখেন একের পর এক গাড়ি যাচ্ছে। এখন যদি আমি তাড়াহুড়া করি, আমি যদি দেখা যাচ্ছে আমার ধৈর্য নাই, আমি যদি ঝটপট যদি দ্রুত গতিতে যদি রোড আমি ক্রসিং করতে যদি যাই, তাহলে কি হবে, এই যে গাড়িগুলি চলতেছে সে গাড়িগুলি আমার গাড়িকে লাগাই দিবে, দুর্ঘটনার শিকার হব, আমিও হব, অন্য গাড়িও হবে। তাহলে একজন ড্রাইভার মানবতা দেখাচ্ছে না, আমি কি পার হইতে পারতেছি না। এখন দেখতে পাচ্ছেন রোড ক্লিয়ার, দেখতে পাচ্ছেন দুই পাশে রোড ক্লিয়ার হওয়ার পর আমি গাড়িটি আস্তে ধীরে 1 নম্বর গিয়ারে দ্রুত গতিতে ফাস্ট, মানে কি তাড়াহুড়া করি নেই, দ্রুত গতিতে যাইনি, আস্তে ধীরে গাড়িটি আমি বাম পাশে চাপাই দিয়ে ব্রেক দিয়েছি রোড পার হওয়ার পর। আপনারা দেখতে পেয়েছেন যে রোড আমি কিভাবে পার হয়েছি, সতর্কতার সহিত সাবধানে। আপনারা দেখতে পেয়েছেন আমি গ্যাস নেওয়ার পর সাবধানে সতর্কতার সহিত রোড ক্রসিং করছি গাড়িকে নিয়ে। আমি কারো সঙ্গে দুর্ঘটনার শিকার হয়নি, সাবধানে সতর্কভাবে। আপনারা যারা নতুন ড্রাইভার, পুরোনো ড্রাইভার, অবশ্যই আপনারা তেল অথবা গ্যাস নেওয়ার পর রোড ক্রসিং হবে সাবধানে সতর্কতার সহিত। কারণ এই যে হাইওয়ে রোডগুলোতে একের পর এক গাড়ি কি যাতায়াত করে, তাদের গতিতেই তারা চলে। অবশ্যই সচেতনভাবে সাবধানে রোড ক্রসিং হবেন, তাহলেই আপনারা দুর্ঘটনার শিকার হবেন না। আজ এই পর্যন্তই।